আর মৌসুমও মশার একটা বিপদ গেছে নিয়া খাইলাকান্দি মাজনা খেলে ও আয়নাকাল বাজার এখানে গাড়ি বার করা গেছে না খালি সুঙ্গার যন্ত্রণায় এটা খেল হইতো এটা খালি আপনার যেটা বেটি নাচন ও যেটা ফুড়ির বা ও টাইন টাইন লইতা আর বড় বড় সুঙ্গার মশা তোমার বাড়ি দিতা হরিও কইবা আগো হরিও কইবা আজকাল মেসা বলে ওয়াজ বাদ দিলাইছুন বেটি যদি টাইম ফুড়ি তাকে দিয়া দে তে কইব মেসা বলে ওয়াজ বাদ দিলাইছুন খিলা মশা খান দিতাম বা ওটা যদি কিছু কই তাতে মানুষে বাদ দিলাও নে আর ফুয়ার বউরে কইব আগো আমার বাটিবার লাগা বেশ তোরা কইও বা করে মশা খান তোরা খাইয়া দিতা তোমার কৌরা না হজবিল্লা ঠাই দিতে কয় মেসাবে ওয়াজ বাদ দিলাইছুন আর ঠাই ওয়াজ করে মশা খান বড় আইতো আল্লাহ কইয়া ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ হুকুম করছে তোমরা ইনসাফ করিয়া চলিও আমার আল্লাহর রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সাত গুরু মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা কিয়ামতের ময়দানে যেদিন ফার তলখান তামার বনি যাইব মানুষ গামের মধ্যে খেলেই তা করো এটা আসেনি না নাই না বেজারো নাই আমার মাতে আর বিয়া বাড়ির যাই গিয়া আগে যাইতা তো আপনার কিছু মুরব্বী মানুষ এখন তো মুরব্বী চাই না এখন যদি জিকাও বলে চাচা বা আপনার ফুড়ির বাপ বিয়া আপনার বিয়ার দামত শুনলাম বাড়ি গেলাই রানি কইবা আমি গেছি না বা আমার ফুড়ি বড় আগু আর ফুয়া বড় আগু দিছি ও ফুড়ি বড় আগু আর ফুয়া বড় আগু এগু গেছে অনলি ফর অ্যাডভার্টাইজ আর এগু গেছে তার খোলল কোনোবাই লাগাই দিত ওলা দিয়ে দেবার কথা মাঝে না খানে ওলা হয় না এর লাগে দুঃখে আমি কোনোখানো গেলে কৈকলিতে দেশে এই মতো চাল বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল গুন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি হাসি ঠাট্টা করে কত গল্প চাতুরি শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে চোখ শতবার আগে এটা হেরে দিছে এটা বেরুর এটা বাঙ্গা সাঙ্গা আসিল এখন তোর ফাঁকা ভাঙ্গিয়ে দেখতে পারতো না ডাইরেক্ট হয়ে গেছেন তারা বলবেন আরে দেখুন না আপনারা বিয়া বাড়ি অফলাইন চলে আসছে নাকি জানি গেট বাগদা হয়নি গেট ধরেন নারী জোয়ান মেয়ে গুনতে এটা জিনা নাইনি মাত্র এখানে ও যে বেগানা মহিলা সকলের তারা নিয়ে গেট জড়াই যায় আর ও যে আপনার যুবক ছেলে সকলে আলুয়ামি করলা ও যে গুনার বাজার তোমার বাড়িতে করাই যায় আল্লাহর কসম কিয়ামতের দিন কানোর হিসাব লইয়া আজা লাগবো না এটা তো কোনো চিন্তাও করো না জেওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে থুক শতবার দিকে দিকে শত দিকে উপরে তাহা যে দে বিবাহ বাড়ি নারী আপনার নারীগণ বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা কোনো এক বেমার আছে এখানে হেস টাইম কইলা বেটিন করে খাবাইলাও বিয়া বাড়ি নমাজ আছেন বেবাড়ি নমাজ আছেনি নাই আরে 500 বেটিন গুদামো হামাইছেন ইটাই নমাজের জায়গা আছেন আর হরুতা হরুতা লইয়া ইয়া মুঠিয়া চুটিয়া সারা নষ্ট ইনো নমাজ খানো পড়িতো নমাজি বেটি গাইলে বড় বিহত করছে না ও কইবা মেয়েরা খাবাইলাও তো তারা যুবক অকল তারা লাইনে লাইনে বোয়াত আসই কইবা আপনারা মেসাব অকল রাখবাকে মসজিদে দিয়ে আজান হয়ে গেছে মাগরিবর আগে আসর আগে আর মাগরিবর বাদে মাগরিবর আগে আসর বেল লাল হইয়া পড়ে এই সময় আজান হইন মাতো না খানে এর তৈল মেসাব অকল তুমি যেন করে দাও ফিরটা খালি করে দাও মুরব্বী অকল কইবা আপনারা সবাই দিয়ে গোয়া খাইবা ওইটাও ওজন যুবকে কিন্তু করই তারা মুস্কি মারাইতে বুঝাইছেন খাওয়াইতা বলে তারা কইবা চাচা দিয়ে আপনারা হেরানো লাগতো না আমরা খাইব এটা পিকচার দেখিয়ে মাতি আর তো ও তারা মেয়েগণ বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা ভাত পানি দে আরো মুখ পানে চায় হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই আশুকি মাসুকি কথা কয়ে কত তাই উভয়ে মাঠিয়ায় উঠে মদন জ্বালায় পরে কত কাণ্ড ঘটে এই উশিলায় পাপ বদনাম হয় মান কানো যায় সাবধান যদি
হো মুসলমান, মানিয়া চলো সবে হাদিস আর কোরআন। লক্ষ টাকা কারো না লাগে পর্দায়, সাংসারিক কাজ কামে টেকা নাকি যায়, অবহেলায় যেই সব গুনাহ করা যায়, কান্দিয়া খণ্ডান টাকা হবে মহাদায়। দিনের সমুজ হওয়া বড় কঠিন বস্তু, আর দিন বুঝা একারে, দিন জানা একারে সোজা বস্তু। আজ মুসলমান আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ জানাই দিছে এ দুনিয়ার ইমানদার, ফুরা ফুরা ইসলাম খামাও, অর্ধাঙ্গ মুসলমান হইলে খামাইছ নাই, সুরত মুসলমান বানাও। 90% মুসলমানের সুরত মুসলমান নাই। ও ভাই, আখিরাতের জীবন শুরু হইব, শেষ হইতো নাই। পদে পদের সময় ধাক্কা খাইবাই, ফয়লা কবর গিয়ালেও তুমি বিপদ বনি যাইবাই। 3টা সোয়াল কবরের মধ্যে হইব, এর মাঝে একটা সোয়াল হইব নবীজির চেকরায় আনোয়ার তোমারে দেখানি হইব। ও দেখাইয়া কইব কসাইরে আল্লাহর গোলাম, এই নেখে তুন খ বা মান নবী, নবীর চেকরা দেখানির বাদে তোমার চেকরায় আর নবীর চেকরায় যদি মিল থাকে না, তুমি নবী বলিয়া স্বীকার করার সম্ভব হইতো নাই। লগে লগে ফরিস্তার ডান্ডা মারি মুখ ফিরাই লাইবা, খবর তুমি আটকি যাইবাই, খবর জাহান্নাম হই যাইব। ও ভাই, মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ মরার লগে লগে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহর নবী ফরমাইছেন, মানুষের কবর যাকে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, নতুবা জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত। আল্লাহু আকবার। মুসলমানে একবার তা চিন্তার না, কবরের সময় আমি যাইব, 3 প্রশ্ন করা হইব, শেষ প্রশ্নের জবাব আমি খিলা দিতাম, যেহেতু নবীর সুরতে আমার সুরতে মিল খাইল না। বিপদ আছে না নাই? সরাই মাতো না, আছে না নাই? আর ডাইরেক্ট আমারে বানাইও না, নবীজির সুরত 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 নবীজির সুরত আমরা সরাই বানাইলেই মুখ ইনশাআল্লাহ। সরাই হাত তুলে আমারে কো ইনশাআল্লাহ, জোরে কো ইনশাআল্লাহ। আও বেটিরে ডরাইও না, বাউন্ডারি তোমার বুঝবাইছো নি? বলে আমার বেটিয়ে কিতা কইব, হুজুর আপনি তো খরাইতে রাখা রাখি করি, যদি বাউন্ডারি কেন খার তোমার তো নাই না বেটির? হ্যাঁ, জারদারি নাইনি। হ্যাঁ, এদিকে বিয়া করছে না, ওকে কইছি আমার নানি। আর বাকি করে ডরাইয়া মাছরাই না, নবীজির সুরত বলাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ তৌফিক দেখো, আমিন। এটা ওয়াজ এখন বাজারও নাই, এটা মানুষে বাদ দিলেইছেন। এটা ওয়াজ মানুষে শুনে না করে, এটা ওয়াজ আসেনি মাতো না কেন? মানুষে ডরাইয়া বাদ দিলেইছেন, আর মানুষ আম চৌরে ফাঁসিকর সুরত ধরা আরম্ভ করছে। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে অত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু সময় মোবাইল গোটা অফ রাখিও, সাইলেন্ট রাখিও। ফালমারি একেও মোবাইল লইয়া উঠিও না, কারণ বহুত বাদে বহুত মানুষ আইসো, আমার আগর সূত্র জানা নাই। এরপরেও যদি কেউ উঠো, কিন্তু আমার গুদাম খাইবাই। আমি সেই আর একটা কথা আপনি বুঝিলাও, আর ভিতরে হারাই দেও, চিন্তাত পড়ে যাও, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিলেই সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আমি কইলাম, দিনের সমুজ দেখে আরো জোরে হো ভোট দিবে কাহাকে কইলে গলার রক ভুলাইয়া মানে কই না নিবা। সারাদিন রাজনীতি পার্টির ঘর ইয়া ঘুরিছে, বিকালে হোটেলে আমাইয়া কইছে দেশাগুর ব্যাংক যাও, বিজেপি ইউডিএফ আর কংগ্রেস দিয়ে আমি কিতা করতাম। আমার একটা লাভ হয়েছে, হোটেল মাস্টরে জিকাইল কিতা লাভ হয়েছে, কইল আইজ 30 কাপ চা খাইছি। লাভ বুঝছো নি কিতা হয়েছে? আমার কারবার তো 1 সার কাপে খাম বলি যায় না। আল্লাহু আকবার। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, একবার চিন্তা লাগাও, আজ মুসলমানের ভিতরে দিনের সমজ নাই, দিন জানা আছে। প্রত্যেক মুসলমানে জানে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, বেবিচার হারাম, পর্দা করা ফরজ, পর্দা ছাড়া হারাম। ও মুসলমান, হারাম জানিয়া করে আপনার বেফরজ জানিয়া ছাড়ে। কিন্তু ইয়াদ রাখো গোলাম, জি লাগানে কা জাগা দুনিয়া নেই, ये इबारत की जगह तमाशा नहीं,
ये इबारत की जागाए तमाशा नहीं। এই দুনিয়া দুস্তি কুটুমালা বন্ধুত্বতা করার জায়গা নাই। কোথায় ছিলাই, কোথায় আসলাই, কোথায় যাইবা একবার চিন্তা লাগাও। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আরে পৃথিবীর মুসলমান পুরা ইসলাম হামাও। তুমি কেনে পুরা ইসলাম হামাইলাই না? কোন জিনিসে তোমারে বাধা প্রদান করলো? আল্লাহর কসম জীবনের শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবের বাইরে নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানের সময় উঠিবাই। আমার আল্লাহর রাসূলে ফরমায় লা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের ময়দানের সময় গোলাম বান্দি সারা উঠিবাই। আল্লাহ সারারে ডান্না সামনে এক জায়গা খাড়া করে রাখবো। প্রত্যেকের সম্বোধন করি পাঁচটা প্রশ্ন করা হইব। এই পাঁচ প্রশ্নের জবাব না দিয়া তুমি আল্লাহর সামনে থাকি আগে দিয়ে ফাও টান দেবার সম্ভব নয়। এক নম্বরে আল্লাহ জিগাইব আন উমরিহি ফিমা আফনা। আমি যে জীবন দিলাম এই জীবনটা খানো বেকরলাই, আমি আল্লাহর কাছে জবাব না দিয়ে তুমি আগে দিয়ে যাবা, তোমার সম্ভব নয়। আমরা সারার জবাব দেওয়া লাগবো না। তাইলে এই জীবনের সম্পদ সংগ্রহ করতে হইলে ফয়লা কাম হইল দিনের সমুজ হওয়া লাগবো। সমুজিকো দেখে কইছি আমি। এখন প্রশ্ন হইল ফায় খে, যে চায় হে ফায়। আমরা ওখানে এক মুরব্বী বেটি আসলা, বিধবা, তার স্বামী নাই আর ওলাদও নাই। আর লাগা বাড়িত এক মুরব্বী বেটা আসলা, থাইনো আপনার বৃদ্ধা, কিন্তু থানও বিবি নাই। ও এখন এই মুরব্বী বেটি যায়, এই বয়স্ক বৃদ্ধা বেটি যায়, ইন মনে মনে চিন্তা করছেন ও বেটারে স্বামী দিল হয়, তাইলে আপনার দুইজনের তো আগামাথা নাই। তো আমরা দুইজন এখানে ওই গেলে মোটামুটি একটা জিন্দগি বছর করা যাইব। তবে তিন কিছু তো মক্ষর করা জানেন, ইন্না কাইদি কন্যা আজিম, তার মক্ষর কিছু বেশ থাকে আল্লাহ কইছেন। তো যাও তাই কলে কলে গিয়া একদিন মুরব্বী বেটারে কইছে বলে সাব, গত রাতকে স্বপ্নে দেখলাম আপনি আমারে বিয়া করছেন। বেটাটার কিন্তু মত নাই, বুঝেছেন। হে কইল বলে এবার চা খালি তুই দেখলে ওই বনি আমিও তো দেখা লাগবো। মাথা বুঝা গেছেন। আপনার আর প্রশ্ন আইবতে আপনি এটা ভাও কেন? এ তো মানুষে কত কিলোকাল করই না নিবার হইয়া মিডিয়ার জবানা। আমিও মসজিদের বাল্য জীবনে কয়দিন ছাত্র জীবনে ইমামতি আসলাম। তো মুরব্বী বেটা আমার জোহরের নমাজ পড়িয়া একদিন কই যায় বা ইমাম বেটা, ইমাম সাহেব খাইল ও বাড়ির অমুকর বউয়ে যেগু মারা গেছে, তাই কয় স্বপ্নে দেখছে বলে আমি তাইলে বিয়া করছি। আচ্ছা খুব কষাই খালি তাই দেখলে ওই বন্যা আমিও দেখা লাগবো। মাথা বুঝা গেছে নি? যেমন আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে, আরো জোরে কো না দেখে, তো খালি আল্লাহ দিলাই বা আপনি না চাইলে দিবানি? মাতই না খেলে ও আল্লাহ খারে দিবা। আল্লাহ কই যাই ওয়া মুসলমান ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দা হলে জিহাদ করব, আমার দিনের সমুজ পাইবার লাগিয়া, আমার দিন ওখান তার বুঝা করাইবার লাগিয়া, আমার দিনের হেদায়ত পাইবার লাগিয়া, আমার দিনের হেদায়ত পাইয়া দিন অনুযায়ী চলবার লাগিয়া, ইসলামিক জীবন গঠন করার জন্য আমার যে বান্দা হলে জিহাদ করবা, নিশ্চয় আমি আল্লাহ আমার দিনের সমুজ পাইবার যত রাস্তা আছে আমার বান্দারে আমি সারা দান করে লইব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল জেহাদ খাল লাগি করতায়। কথাগুলা বুঝিও, কারণ দিনের সমুজ পাইতে হইলে জেহাদ করা লাগবো। জেহাদটা খাল লাগি হইতো এক নম্বরে জেহাদ হইল জেহাদ ফিন নফস। এক নম্বরে জেহাদ হইল জেহাদ ফিন নফস, মানুষে তার মনের সাথে জেহাদ করা। এখানে অনুহাত দিয়ে আপনারা চিন্তা করিয়া খুব কষাই, মানুষে যা নাফরমানি করে, যা আল্লাহর বিধান ছাড়ে, একমাত্র তার মনে করায় নানি। ও তো সারাই মাতিলাই না, মাতি নানি বুড়া বুড়া লাগেননি। আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবরও পাতলা পাতলা, নভেম্বরও গড়েস আছে, ডিসেম্বর থাকি ত্রিবল টাবল ত্রিবল ডেবল ওলা মারিয়ার। এর বাদেও দেখি আপনারা বেশ লড়ো না। তোলা হবত করিয়া আমার লগে হানা কইবাই। আমার ভাই অকল আর বুজুর্গ অকল, আজ একজন মুসলমানে জানে জিনা করা হারাম, এর বদলে 24 ঘন্টা মুসলমানের যুবক যুবতী সকল জিনার মধ্যে লিপ্ত আছেন রে ভাই। আপনি কই প্রকাশ্য মুসলমানে আটছে বইতে জিনা করেন। আল্লাহ রসুলে ফরমাইছেন জিনার বাজার যে সময় প্রকাশ্য হয়ে যাইব, আমার উম্মতের সময় জিনার বাজারের দিকে অ্যাডভান্স হয়ে যাইবা, তোমরা জানিয়া রাখিও আল্লাহর গজব তোমরা গর্জনা চাইব। তোমরা এই সময় সমাগত ইয়াখান দিবাই, একটা দোয়া আল্লাহ তোমরার গসিতা নাই। আর জিনা ওলা আম হইছে আমরা, কারণ আপনি এখানে প্রকাশ্য জিনা চলেন হইবা খিলা
আমার ভাই এখন আর বুজুর্গ খাল আল্লাহর হাবিবে ফরমাই যায় এক মুসলমানে বেগানা মেয়ের বেদুকে যদি চায় তা হইলে চকুর জিনা করলো। একজন মুসলমানের যদি সে কোনো বেগানা পুরুষের দিকে বেগানা পুরুষ আর মেয়ে যদি কথোপকথন করে মাত কথা করে তারা দুইয়োগে মুখর জিনা খতরা, তারা দুইয়োগে যদি আপনার অনলাইনে মাতমতা করে তারা দুইয়োগে জিনার মধ্যে লিপ্ত, তারা দুইটায় যদি আপনার প্রেম প্রীতি করে যেটা বৈধ হারাও বৈধ হারাম তা হইলে তারা জিনার মধ্যে মুবতলা 24 ঘন্টা জিনা লইয়া ব্যস্ত। আল্লাহ কোরআন করিম আপনার কইছে না তোমরা জিনা করিও না, আল্লাহ কইছে লা তাকরাবু জিনা। আরে জিনার মধ্যে নিয়ে পৌঁছায় যেগুলা বস্তু আছে ওগুলার দ্বারস্থ তোমরা হইও না। যদি এগুলার দ্বারস্থ হইবাই তাহলে তোমরা ক্রমান্বয়ে গিয়া জিনার মধ্যে পৌঁছে যাইবা। আল্লাহ কইছে না তোমরা জিনা করিও না, ডাইরেক্ট কইছে জিনার সহায়ক, জিনার দিকে আহ্বানকারী, জিনার যেগুলো অ্যাডভান্স করে এগুলার দ্বারা লইও না। আজ মুসলমানের যুবক যুবতী হল আমভাবে মিলামেশা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা একটা ডিজিটাল ইন্ডিয়ার ফ্যাশন বনে গেছে নাই তোরা খানা কইনা বিয়া শাড়ি করে নাই আসছে। আমার আসাম সরকারে আপনার সময়সীমা বান্ধিয়া দিছে বেটা 18 আর 21 নাই মাতই না খেনে। তারা আরও সিয়ান অনলাইনে আগে তারা আপনার এগ্রিমেন্ট করিলেন, এগ্রিমেন্ট করিয়া ছিলেন বলে 18 ঘুরিলে বাকি বাজু করবাই হলো হয়ে গেছিলেন মাতো না খেনে। তোমার আইন তোমার জায়গাত এগ্রিমেন্ট কোনো বন্ধ করতে পারবেন। এখন এগ্রিমেন্ট চলে আর অনলাইনে ব্যাপার হয়ে গেছে, বিয়া দেবার লাগে না। এখন মেরেজ আগে ওই যে অনলি ফর শো বিয়া হয় হলো হয়েছিলেন। আমারে কইছেন সুন্নতি বিয়া সম্পর্কে আলোচনা করতাম। আজকাল মুসলমানে সুন্নত মানে নি রে ভাই, আজকাল মুসলমানে হারামর দিকে অ্যাডভান্স হইতে আছে। আল্লাহর রসুলে ফরমাইছেন উম্মত সবচেয়ে বরকত এবং সুন্নতি বিয়া হইল যে বিয়ার মধ্যে খরচ কম হয়। আজ মুসলমানের মগজ হামাইছে ও কথা যে বিয়া খানো বেশি খরচ করবাই ওটাও সবচেয়ে ভালো বিয়া ওলা হয়েছিলেন মাতো না কেন। আল্লাহু আকবার। জুলুমর বাজার ও পর্যন্ত জমিনও আরম্ভ হয়েছে। এক বাবায় তার মেয়েরে ফালার বাদে খলিঞ্জার এক টুকরা, তার মার বাপর খলিঞ্জার এক টুকরা ও দিন দিগু বাহির করিয়া দিতে সময় তার খলিঞ্জার আগুন জ্বলে নেন। এদিন তার বাড়ি আপনার বড় করে আয়োজন, যেদিন তারা দুঃখী, যেদিন তার চকুর পানি অনবরত বাইয়া পড়েন ও দিন তার বাড়ি বড় আয়োজন, বেশ করে খানির ব্যবস্থা হইত 100-200 লইয়া যাইতায়। রায় চুক্তি এলাকাদের মানুষ তুমি দেন যাও সারাই পেট ফলিবার লাগি খেনেই ন যাও কি পর্যন্ত বেহাই বেহা আমি কাম রে ভাই। আল্লাহর শরীয়ত আর যাইতাছে নি খেনে তুমি যাই নিতা বন্ধ করো না রে ভাই, খেনেইটা বন্ধ করো না। এবারে সুদি পয়সা লইয়া আরিয়া বিয়ার ব্যবস্থা করেন। গরিব ঠেলালা রিস্কালায় তার বাড়ির খালির আয়োজন না করলে তুমি হিসাব দিলাও আমার 100 জন যাইবা 150 জন যাইবা, আল্লাহর কসম ইলা হিসাব দিয়া গিয়া খাওয়া হারাম। খেনেইটা করো, এটা আসেনি না নাই না বেজারো নাই আমার মাথে। আর বিয়া বাড়ির যাইন গিয়া আগে যাইতা তো আপনার কিছু মুরব্বী মানুষ, এখন তো মুরব্বী যাই না। এখন যদি জিকাও বলে চাচা বা আপনার ফুড়ির বাপ বিয়া, আপনার বিয়ার দামত শুনলাম বাড়ি গেলাই নানি কইবা আমি গেছি না বা আমার ফুড়ি বড় বাবু আর ফুয়া বড় বাবু দিছি। তো ফুড়ি বড় বাবু আর ফুয়া বড় বাবু এগু গেছে অনলি ফর অ্যাডভার্টাইজ, আর এগু গেছে তার খলল কোনোবাই লাগাই দিত ওলা দিয়ে দেবার কথা মাতো না খেনে ওলা হয় না। এর লাগে দুঃখে আমি কোনোখানো গেলে কই কলিতে দেশে এই মতো চাল বিয়ে বাড়ি জমা হয় নারী ফালে ফাল, গুন্ডাওয়া বদমাস তোতা যায় বুড়ি বুড়ি, হাসি ঠাট্টা করে কত গল্প ছাতুরি, শয়তান খুশি হয়ে করে তাড়াতাড়ি উপস্থিত গিয়ে বিবাহের বাড়ি, যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে, বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে, নতুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে, তবুও দেখিবে তারা মুখ বেগানার, এমন নারীর মুখে চোখ শতবার। আগে এটা হেঁটে দিছে এটা বেরু এটা বাঙ্গা সাঙ্গা আসিল, এখন তোর ফাঁকা ভাঙ্গিয়ে দেখতে পারতো না, ডাইরেক্ট হয়ে গেছেন তারা বলবেন। আরে দেখুন জানি আপনারা বিয়া বাড়ি অফলাইন চলে আসছে নাকি জানি, গেট বান্ধা হয়নি, গেট হয়নি, গেট ধরেন নারী জোয়ান মেয়ে গুনতে এটা জিনা নাইনি মাত্র এখানে। ও যে বেগানা মহিলা ওখানে তারা নিয়ে গেট জড়াই যায়, আর ও যে আপনার যুবক ছেলে ওখানে আলুয়ামি করলা ও যে গুনার বাজার তোমার বাড়িতে করাই যায়, আল্লাহর কসম কিয়ামতের দিন কানোর হিসাব লইয়া আজা লাগবো না, এটা তো কোনো চিন্তাও করো না।
জেওর পোশাকে খুব সাজাইয়া নারী পৌঁছাইয়া দে তারা বিবাহের বাড়ি যাইয়া রমণীগণ বিবাহ বাড়িতে বৈঠক খানার লোক যায় দেখিতে বেড়াতে তাকিলে ছিদ্র দেখিবে তাকাতে নথুবা ভাঙ্গিবে বেড়ায় অঙ্গুলির আঘাতে তবুও দেখিবে তারা মুখ বেগানার এমন নারীর মুখে থুকু শতবার দিকে দিকে শত দিকে উপরে তাহা যে দে বিবাহ বাড়ি নারী আপনার নারীগণ বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা। কোনো এক বেমার আছে এখানে হেস টাইমও কইলা বেঠিন করে খাবাইলাও বিয়া বাড়ি নমাজ আছেন বেবাড়ি নমাজ আছেনি নাই আরে 500 বেটিন গুদামো হামাইছন ইটা ইনো নমাজের জায়গা আছেন আর হরুতা হরুতা লইয়া ইয়া মুঠিয়া চুটিয়া সারা নষ্ট ইনো নমাজ খানো পড়িছু নমাজি বেটি গুয়াইলে বড় বিপদে পড়ছে না ও কইবা মেয়েরা খাবাইলাও তো তারা যুবক অকল তারা লাইনে লাইনে বহাত আসইন কইবা আপনারা মেসাব অকল যাকে মসজিদে দিয়ে আজান হয়ে গেছে মাগরিবর আগে আসর আগে আর মাগরিবর বাদে মাগরিবর আগে আসর বেল লাল হইয়া পড়ে এই সময় আজান হইন মাতো না খানে এর চইল মেসাব অকল তুমি যেন করে যাও ফিরটা খালি করে দাও মুরব্বী অকল কইবা আপনারা সবাই দিয়ে গোয়া খাইবা ওইটাও বুঝেন যুবক কিন্তু করই তারা মুস্কি মারাইতে বুঝলেন খাওয়াইতা বলে তারা কইবা চাচা দিয়ে আপনারা হেরানো লাগতো আমরা খাইব এটা পিকচার দেখিয়ে মাতি আর তো তারা মেঘন বসে যাবে খাইবারে খানা খাদিমি করিতে যায় পুরুষ বেগানা ভাত পানি দে আরো মুখ পানে চায় হাসি ঠাট্টা করে কত মিলিয়া সবাই আশুকি মাসুকি কথা কয়ে কত তাই উভয়ে মাঠিয়ায় উঠে মদন জ্বালায় পরে কত কাণ্ড ঘটে এই উশিলায় পাপ বদনাম হয় মান কেন যায় সাবধান যদি হো মুসলমান মানিয়া চলো সবে হাদিসের কোরআন লক্ষ টাকা কারো না লাগে পর্দায় সাংসারিক কাজে কামে টেকা নাকি যায় অবহেলায় যেই সব গুনাহ করা যায় কান্দিয়া খণ্ডান টাকা হবে মহাদায় বাড়িতে শৌখিন বেড়া খোলা বাহিরেতে মেয়ে লোক বাহ্য করে গিয়া ময়দানেতে কিমান বাড়িল তোর শৌখিন বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় বেইজ্জতে নারী যার বাহিরে বেড়ায় এক এক বাড়ি থামাইলে আপনার দরজার আর জানালার পর্দার কাপড় যদি সারা জমাও তে মনে করে 1000 টাকা হইব কিন্তু কইনা বেটি আপনার ল্যাংটা হইয়া বাড়ি দিয়াকে বলা আসেনি না নাই ওই পর্দা লাগানোর কোনো মানে আছেন কোনো মানে অনলি ফর শো নাই নেই এরপরে আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহু আকবার আপনার জন্য খোয়াত আসলাম রে ভাই আল্লাহ কইছে লা তাকরাবুজ জিনা জিনার বেবিচারের দ্বারস্থ তোমরা হইও না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যাইন জান্নাত জাহান্নাম দেখানি হইল নবীজি কইলা জাহান্নামে যে সময় গেলাম বিরাট একটা আগুনের কুণ্ডলী আমি দেখলাম এত গভীর আমার অনুমানের বাইরে এত গভীর একটা কুণ্ডলী বড় মাঠো লাগাই ওভাবের বড় করি বানানি হয়েছে আর দেখি সেই কুণ্ডলীর ভিতরে অসংখ্য নারী আর পুরুষ সকল উলঙ্গ অবস্থায় তারা খালি জ্বলিছিলা আগুনের ঢেউ যে সময় উঠে ও সময় তারা উপরে দিয়ে উঠে যায় আবার আগুনের ঢেউয়ে তারা নিজে দিল ইয়া যায় আমি জিবরিল দিয়ে জিজ্ঞাসা করলাম ভাই জিবরিল হসাই এরা খারা আল্লাহর নবী ফরমাইলা এরা হইলা আপনার উম্মতের জিনা করো হল যারা জিনা করছো আর জিনা করবা আল্লাহ তারারে এই অবস্থার মধ্যে রাখছে কিয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করবা আর কিয়ামতের বাদে তারা বাকি শাস্তি আল্লাহ দিবা একবার কইতাম না নাউযুবিল্লাহ ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম নবীজি ফরমাইছিলা চুরি জিনা মিছামাতা এই জাতীয় জিনিস যে সময় মানুষে করে তার ভিতরে থাকি ইমান বার হয়ে যায় একবার নাউযুবিল্লাহ এই অবস্থায় তার ভিতরে ইমান থাকে না
হ্যাঁ, যদি অনলাইনে তুমি একটা মেয়ের লাগিয়া কানেকশন ইয়া গপসপ করো ও তুমি মুখর জিনা করদায়, এই সময় তোমার ভিতরে ইমান থাকতো না। এখন তো যুবক যুবতী হল বেশিরভাগ সময় তারা এই জাতীয় জিনিসের মধ্যে মুবতলা। সামনে আইতে আছে বিশ্ব বেহায়া দিবস, আজ মুসলমানে পর্যন্ত পালন করে, মুসলমানে বার্থডে পালন করে, মুসলমানে পূজার মধ্যে যায়, মুসলমান মেলার মধ্যে যায়, মুসলমান খেলার মধ্যে জ্ঞানাশ্রম করে, মুসলমান ওগুলো নাচানাচি করে। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি জানিয়ে রাখো, একদিন সারা নাচ জমাইয়া তুমি কবর যাইবা, কবর যাবার বাদে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। এখন বেশিরভাগ যুবক যুবতী ধ্বংসর হতে যাইতে আসে এই মোবাইল ব্যবহার করিয়া। মাঝখান ঠিক আছে নি? খালি যুবক যুবতী নাই, এখানে শিশু যেগু ও শিশুটারেও পর্যন্ত আমরা নষ্ট করিলে। ইয়ার আগে এক সময় আসলো হরুতাই যে সময় খান্দা কুটা করছে, মা বাপে পড়াইতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মায়ে কয় তোরা ফেসবুক বাজাইয়া দেও না, এগুলো শান্তি করতাম পারি আল্লাহ বলা হয়ে গেছিলেন মাতো না এখানে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর উম্মত তখন আমার আল্লাহর রসুলে ফরমাইছিল, ও মুসলমান তোমরা সৰুতাৰে ফেসবুক বাজাইয়া শুনাইও না। আজ মা বাপে চাই ফয়লা মা খুৱাইতো, বাপে কয় না আম্মা খোক, বাবা মায়ে কয় আম্মা খুঁইতো, বাবাই কয় আব্বা শিকায়, বাইয়ে কয় বাই শিকায়, আর বইনে কয় বুবু ডাকিত। আল্লাহর রসুলে জানাইছিল না 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 না, এই বাচ্চা তোমরার খেউর অবদান নাই। এক খাতরা গান্দা খাবার ইত্যাদি আল্লাহ তোর বাচ্চাই করে বানাইয়া দুনিয়ার জমিন নিয়ে হাজির করছে। এখন বাক শক্তি আল্লাহ খুলিয়া দিছে, তোমরা এই বাচ্চারে ফয়লা শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী ফরমাইলা, ফয়লা শব্দ যদি তোমরা বাচ্চার মুখ দিয়ে লা ইলাহা বার করবায়, আর শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বার করবায়, মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে ফাইলায়, কবরে হাসরে মিজানে সিরাতে আমার আল্লাহ তারে কোনো সওয়াল করছো নাই, বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। এই দুই সময় লা ইলাহার দরকার আছে নি? অরুতার ভিতরে প্রতিভা আল্লাহ দিয়া দিছে, এখানে যে মারতেও পারে না তার সামনে আল্লাহর জিকির করিও দেখবে অটোমেটিক মাথা লাসায় লাসায় না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি কইলেন সারারে আমি মুসলমানের ফিতরত জন্ম দিছি, তোমরা খালি তারে টেপ দাও লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ও ডিজিটাল মুসলমান, আজ তোমার বাচ্চারে ফেসবুকের গান শুনাইয়া শান্তি কর দেয়, তোমার বাচ্চারে তুমি গান বাজনা শুনাইয়া শান্তি কর দেয়। ইয়াদ রাখিও, মালিক যদি সদয় হয় ফরর ভুয়া দি বাপ ডাকায়, মালিক যদি নির্দয় হয় নিজর ভুয়া দি গাড় ভাঙ্গায়। খাইলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ও ফুয়া তোমার দুনিয়া আখেরাত তোর জাহান্নাম, দুনিয়াও জাহান্নাম করে দিব, আখেরাতও জাহান্নাম করাইব। আর এটা আইজার বেশি দিন নাই, কারণ মানুষে ও বিয়া শাদীর মাত মাতিছিলাম আগে আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছেন আ'লিনুন নিকাহ ওয়া জা'লুহু ফিল মসজিদ। নবীজি কইলা তোমরা বিয়ার দাওয়াত এলান করো, বিয়া হইতো, আর বিয়াগুলা তোমরা মসজিদও পড়াইও। আমরা বিয়া হল বিবাহ ভবনও গেছে নাই মাথই না কেনে, হাইলাকান্দির কিছু কম শিলচার করে 90% হয়ে আসছে। এখন তারা দেখছি বিবাহ ভবন আগে লেখতে, এখন একদিন দেখছি কেন আমি নিকাহ ভবন বোঝা গেছে নি। আরে বেআন্দাজ তুমি নিকাহ শিকার লেখার দরকারটা কি দেয় নো? তোমার বিয়া ভবন লেখাও, আর না আরও কিছু লেখাও। ই আরবি শব্দটাও বেজ্জত করবার কাম নাই। আল্লাহ রসুলে কইছেন নি নিকাহ ভবন বানাইয়া, আপনার নিকাহ ভবন আর বিবাহ ভবনও কি জাত বিয়া হয় আপনারা খবর লইয়া দেখবা। আমি কিছু খবর লইয়া দেখছি, আমি শিলচারে কোয়াজো গিয়া কইলাম এটা বিয়াত নিকাহ ভবনও কিলা হয়, কইলা ফয়লা মেয়েদের পার্টি হইব, যা মেয়েরাও হল আইবা, এরা আপনার কুফ না জিয়া গুজিয়া আইবা, আর এরপরে পুরুষও লাইয়া ঢুকিবা, কইনারে আনিয়া আপনার সিনেমা লাগাইন আপনার কুঞ্জ বানাইয়া বোয়ানি হইব, ওখানে বেটাইন বেটিন সারাই প্রেজেন্টেশন দিতা। এখানে আপনার জাহিলি আপনার অন্য ধর্মের মধ্যে এ পর্যন্ত সভাসতি নাই, এর চেয়ে বেশি সভাসতি হয় নিকাহ আপনার বিবাহ ভবন হোক। আউযুবিল্লাহ। ও বেটির বিয়াটা কি আপনি আহমদ আলী সাহেব জন্ম দেবাইতেন মাতো না কেনে? দুনিয়াটা খানো লইয়া যারাই তুমি যাই আল্লাহু আকবার। আল্লাহ রসুল আ'লিনুন নিকাহ, আরে তোমরা বিয়ার এলান করো, বিয়ার দাওয়াত দাও, ওয়াজআলুহু ফিল মসজিদ, আর বিয়ারে তোমরা মসজিদে পড়াও। আল্লাহর নবী সিলেকশন করলা বিবাহ ভবন মসজিদ, আপনারা বিবাহ ভবন বানাইলা সিনেমার হল দেবাই। এখান ডিজিটাল সিনেমার হল, ডাইরেক্ট সিনেমার হল, এটা বিবাহ ভবন নাই।
এর লাগে আমরা জীবনে কোনোদিন আর বিবাহ ভবনও কোনো বিয়া শাদী করাইতাম নাই। খোয়া ইনশাআল্লাহ। আর তোলা বাড়ি কো ইনশাআল্লাহ। আরো জোরে কো ইনশাআল্লাহ। আলী মগলের কথা মতো মসজিদ বিয়া করাইব কো ইনশাআল্লাহ। বিবাহত কইনার বাড়ি কোনো জাত আয়োজন নাই, কর্তা দিতাম নাই কো ইনশাআল্লাহ। একবার আল্লাহ রেখো, আল্লাহ আমরা তৌফিক দেও কো আমিন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর জেজমাল। জেজমালর নামে যে একটা বর্তমান একটা মহা বিপদ আমরা সমাজও। আল্লাহু আকবার। এই জিনিসটা যত সময় পর্যন্ত এই দামদর পক্ষয় আপনার বর পক্ষয় কঠোর হইতো নাই, আপনার কন্যার পক্ষ বাধ্যতামূলক দিতে লাগে। ওলা হয়েছে না মাতো না খেলে? কারণ যদি দে না শাশু আপনার বিয়া শাদী যে সময় মাত কথা করো কইবা কোনো পক্ষ ডিমান্ড আছে নি, কইবা জি না ডিমান্ড কিচ্ছু নাই। কিন্তু আজকাল দাড়ি বেটিও তো দিলে সুফা সাফাইটা একবার কও না নাউজুবিল্লাহ। আল্লাহ আগুয়ানি ডিমান্ড করছে নানি কৌশাই তোরা বাপ মারি দিছিলেন। আল্লাহ আগুয়ানি ও যে ডিমান্ড করিয়া আপনারা কিতা দিবা বলে মর দিব, আর কিতা বলে সরাই করে আবার খাটাই লিত, আর এগুলা মুফত পাইলি তাই। আর যদি দে না হরি নামর একজন হোম মিনিস্টার যায়। আল্লাহু আকবার। আল্লাহ তোমারে মাফ করুক। বহুত জায়গাত পোলা হরি নকল আসই ফুয়ার বউয়ে লোকে সামান লইয়া আয় নাতে এগুলো এক বলা মুসল্লত হয়ে যায়। এটা আমরা বিচার পাইছি করে কইয়ার হবাড়ির বেটায় তার ফুয়া বিয়া দিল কতটা পাইল, আমার কপাল বালা নাই, আমার ফুয়া গুক্ষি ফুয়া নষ্ট করলাম, বেটিয়ে কিচ্ছু আনছে না, এটা কিছু জানোই নানি। খেট আসেনি না নাই? খেট আসেনি না নাই? আল্লাহু আকবার। এটা বন্ধ করো। এহাতকে আপনার ননন নামের একটা জানোয়ার আফ্রিকার জানোয়ার আছে, এগিয়ে আপনার বাইর বলে শান্তি দিত নাই। এক মেয়ে যে বাপর বাড়ি থাকি আইল 17-18 বছর বাপর খলিঞ্জার টুকরা ইনো আইয়া পরিবেশ ফিট খার কিনা রাইত খেত খেতাইয়া কান্দের বাপে সামান দিত পারছে না করে হরিয়ার ননন। আর তুমি জান যে সারা উসলিয়াই বলে শীতম খরদায় এই বেটিয়ে রাইত উঠিয়া যদি কান্দে আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি নাই রে এই বেটির দুয়ারে ফিরাইয়া দিত। আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা অত্যাচারিত মানুষের মধ্যে থাকি বাঁচো, এই অত্যাচারী মানুষ আর আল্লাহর মাঝখানে কোনো প্রোটেকশন থাকে না। এই বেটি গরিবর মেয়ে যদি বাপর বাড়ি থাকি যে জানতে পারছে না আপনারা যদি ঘুরে সাতান দে ভাই, তাহলে এই বেটির বদুয়ার কারণে আপনি দুনিয়া ফেরা তো বরবাদ আর বরবাদ হয়ে যাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাই দিয়া ও দুনিয়ার মুসলমান আল্লাহ জানাইয়া দেখ তোমরা রে দুনিয়ার মুসলমান আল্লাহ পাকের জানাইয়া দিতে রাখে তোমরা সবচেয়ে বড় কাম হইল ইনসাফ তোমরা জীবনে রাখবাই। ইনসাফ যদি তোমরা থাকতো নাই হাজার ইবাদত করবাই কিন্তু জান্নাতে যাবার সম্ভব হইত না। আজ মুসলমানের গেছে ইনসাফে বড় বাইরে খাইছে জুলুমের বাজার এখবাই। ও থোড়া আগে গেছে ঠান্ডার মৌসুম, এই ঠান্ডার মৌসুমও মশার একটা বিপদ গেছে নিয়া খাইলা কান্দি মাঝো না খেলে ও আয়নাকাল বাজার এখানে গাড়ি বার করা গেছে না খালি সুঙ্গার যন্ত্রণায়। এটা খেল হইতো এটা খালি আপনার যেটা বেটি নাচল ও যেটা ফুড়ির বা ও টাইন লইতা আর বড় বড় সুঙ্গার মশা তোমার বাড়ি দিতা হরিয়ে কইবা আগো হরিয়ে কইবা আজকাল মেসা বলে ওয়াজ বাদ দিলাইছুন। বেটি যদি তাই ফুড়ি তাকে বিয়া দে তে কইব মেসা বলে ওয়াজ বাদ দিলাইছুন খিলা মশা খান দিতাম বা ওটা যদি কিছু কইতাতে মানুষে বাদ দিলাও নে। আর ফুয়ার বউরে কইব আগো আমার বাটিবার লাগা বেশ তোরা কইও বা করে মশা খান তোরা খাইয়া দিতা তোমার কৌনা না হজবিল্লা ঠাই দিতে কয় মেসাবে ওয়াজ বাদ দিলাইছুন আর ঠাই ওয়াজ করে মশা খান বড়াইতো। আল্লাহ কইয়া ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ হুকুম করছে তোমরা ইনসাফ করিয়া চলিও। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 গুণ মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা কিয়ামতের ময়দানে যেদিন ফার তলখান